দিনে দুপুরে হুগলির আরামবাগের পুরাতন সবজি বাজার থেকে মোবাইল ও টাকা ছিনতাই করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পারুলের বাসিন্দা কৃষ্ণা লোহার তিনি বাজার করতে এসেছিলেন। আর সেই সময় কৃষ্ণা দেবী বাজার করছিল। সেই সুযোগেই দুই যুবক তার কাছ থেকে মোবাইল ফোন এবং টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। এরপরই কৃষ্ণা দেবীর চেঁচামেচিতে চুরি হয়েছে জানাজানি হতেই ধাওয়া করে এলাকার স্থানীয় মানুষ। এরপরই দ্বারকেশ্বর নদীতে পোড়া পেরানোর সময় তাদের দুজনকে ধরে ফেলে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। ধৃত দুই যুবককে তারা পুলিশের হাতে তুলে দেয়। চুরি যাওয়া মোবাইল ফোনটি ধৃতরা নদীর জলে ফেলে দেওয়ার পাশাপাশি টাকার ব্যাগও ফেলে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় সময় দেখা যায় পুরাতন সবজি বাজারে চুরির ঘটনা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এলাকাবাসী সহ নিত্যদিন বাজার করতে আসা মানুষরাও। ঘটনা প্রসঙ্গে মহিলা কৃষ্ণা লোহার সহ এলাকাবাসী কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আমার মোবাইল আর ব্যাগের মধ্যে ছিল আর 260-70 টাকা ছিল। আপনি কি বাজারে এসেছিলেন? হ্যাঁ, বাজার করতে আসছিল। কীভাবে চুরিটা করলেন? আমি ওই বাড়িতে বাজারটা করছি আর সেই সময় হাত থেকে ছিনকিয়ে নিয়ে আর পড়েই যাক ঝাঁকঝাঁকে কুড়িয়ে নিয়েছে। কত টাকা চুরি গেছে? ওই 260-70 কি 80 এরম ছিল ব্যাগের মধ্যে। আর কি ফোন ছিল? আর ছোটো ফোন ছিল। এই মাত্র টাকাটা ভরলো, পরশু দিনে বিয়ে ঘর বলে এই ভরলো। কজন ছিল ওরা? আমি তা তো কই দেখিনি কজন ছিল। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছে? পুলিশ এসেছিল। পুলিশ আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই লাপিতপাড়া, এই পারুল 1 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? নাপিতপাড়া কত নম্বর ওয়ার্ড বলে দেন? 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম কৃষ্ণা লোহার। কি? কৃষ্ণা লোহার। আপনি কি প্রতিদিনই বাজার করতে আসেন? না না, এই 20 দিন পর এসে। আমি খরা মানুষ, আসতে পারি টোটোয় করে আসি, যাই তো একটা পয়সা নেই যে যাবো ঘরকে। আগে সকালে কখন বাজারে এসেছিলেন? সকালে এসেছি 9:30 টোটোটায় চেপে এসেছি। তো যখন বাজারে এসেছিলেন আপনার কি বাজার করা তখন হয়ে গেছিল? না না, এই চাবি বাগালুম, মোবাইলে কার্ড ভরলুম এই বাজারে। তখন বুঝতে পারলেন যে ফোনটা চুরি হয়ে গেছে? একটা জিনিস কিনে আর একটা জিনিস যখন কিনতে যাচ্ছি, পেঁয়াজটা কিনতে যাচ্ছি, পয়সা নেয়। আর এই চোরগুলো পালাচ্ছে এদিকে ধরতে হবে। হ্যাঁ, চোর বলতে পোল পেরিয়ে যাচ্ছিল, আমি নদী জাল রাখছি, দাদা নাই, দিদি বাচ্চা নিয়ে পড়ে বসে আছে, বলছে ধরো ধরো, অনেক লোক সব বাচ্চারা জাল ফেলে, আমি ভয় করছি না, তাতেও ধরতেছি। 2-3 বার নেং খাইয়ে জামা ছেড়ে ছুরি চালিয়েছে, ফোন ফিকেছে, অনেক টাকাও ফেলেছে। সব যাদের চোর তারাই টাকাগুলো কুড়িয়ে নিয়ে গেছে। হ্যাঁ, চোর ছিল একটাই, আর ছেলে ছিল 20 জন। টাকাগুলো কুড়িয়েছে, সব কিছু ফিকেছে, কুড়িয়েছে, আর ফোনটা জলে পড়ে আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ধরে দিয়েছি তো, ধরে হ্যান্ড ওভার করে দিয়েছি আরামবাগে, আমরা কালীপুরে। হ্যাঁ, পার ধরে ছুরি চালিয়েছে। তাহলে আমার ওরা কোনো ইন্ডাকশন কোনো আমার নাই, বাকি সব ওরা পেয়ে গেল, মুখ ফাটে থানায় দিয়ে দিল। হ্যাঁ, রণজিৎ পুরেল। এই জায়গাটা কোথায়? হ্যাঁ, আরামবাগ দ্বারকেশ্বর নদী, আরামবাগ দ্বারকেশ্বর নদী। বাজার থেকে কালীপুর দিয়ে ছুটছিল? এই তো পেরিয়ে যাচ্ছিল,